ডিমের যে কোনো রান্না ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। অঞ্চলভেদে ডিমের বিভিন্ন রান্না বিভিন্ন রকম হয়ে থাকে। এখানে একটু ভিন্ন মাত্রা যুক্ত করে বাদাম, কিশমিশ আর দইয়ের সাথে মিশিয়ে অন্যরকম একটা ডিমের টোস্ট মালাই তৈরি করব, যা আপনার খাবার টেবিলে সামান্য থেকে অসাধারণ হয়ে উঠবে মেহমানদের কাছে। তাদের সন্তুষ্টিতেই বুঝবেন আপনি কেমন রাঁধেন, বুঝে যাবেন আজকের ডিমের টোস্ট মালাই কেমন হয়েছে। রান্নার শিল্প মাধ্যম, সে কারণে নতুন নতুন রান্না আমার রান্নাঘরে হয়ে থাকে। এ কারণে সকলের সমর্থনে স্থান পায় আমার বিশেষ বিশেষ রান্না। ডিমের এই মালাই টোস্ট তাদের মধ্যে অন্যতম। এ ধরনের শৈল্পিক রান্না আমার অলসতা আর একঘেয়েমি দূর করে আনে অনবদ্য আনন্দ, সৃষ্টিতেই আনন্দ। নাজনীস ক্রিয়েটিভ কিচেনে আপনাদের স্বাগত। আজকের উপকরণে প্রথমে থাকছে ডিম। এখানে যে কোনো ডিম নিতে পারেন। সিদ্ধ করার জন্য পানিতে সামান্য লবণ দিলাম। এবার 7টি ডিম নিলাম। মাঝারি চুলায় হাই হিটে ঢাকনা লাগিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই হাঁড়িতে কমপক্ষে 10 থেকে 15 মিনিট সিদ্ধ হতে সময় লাগে। ফিরে আসলাম 15 মিনিট পর। ডিম সিদ্ধ বোঝার উপায় হলো একটা চামচের সাহায্যে ডিমের উপরে বাড়ি দিন। এরকম একটা ঢপ ঢপ শব্দ হলে বুঝবেন সিদ্ধ ডিম খোসা থেকে আলাদা হয়েছে। ডিমের খোসা ফাটার দরকার নেই। এখানে শক্ত সিদ্ধ ডিম খেতে ভালো লাগে না, তাই এই অবস্থায় সফট ডিম আমাদের দরকার। ডিমের জন্য মালাই পেস্ট তৈরি করব। এখন ব্লেন্ডারে 1/4 কাপ কিশমিশ নিলাম, 1/4 কাপ কাঁচা কাজু বাদাম নিলাম, কাঁচা মরিচ দিলাম 2টি, কাঠবাদাম 10টি যাবে। সারা রাত ভেজালে গরম পানি দেবার দরকার নেই। যেহেতু আমি এখন ডিমের পেস্ট তৈরি করব, সেহেতু গরম পানির মিশ্রণে এভাবে ডুবো পানিতে আধা ঘন্টার জন্য এগুলো ভিজিয়ে রাখলাম। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এগুলো ফুলে নরম হয়েছে। কাঠবাদামের খোসা ছাড়িয়ে নেবেন। এরপর যুক্ত করি 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ টক দই। যেহেতু হালকা টক মিষ্টি হবে, সেহেতু 1 টেবিল চামচ চিনি দিলাম। প্রথমে এগুলো ব্লেন্ড করি। ওয়ান 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে পুনরায় মিহি পেস্ট করে নিই। এখানে 7টি ডিমের জন্য এই বাদাম পেস্টের রেশিও একদম ঠিকঠাক আছে, কোনো রকম পরিবর্তনের দরকার নেই। যদি 14টি ডিম নেন, তবে সেক্ষেত্রে প্রতিটি রেশিও বাড়িয়ে কমিয়ে ডিমের টোস্ট মালাই করে নিতে পারেন। এই টোস্ট মালাইয়ের ঝাল, টক, মিষ্টি আপনার রুচি অনুযায়ী বাড়াতে কমাতে পারবেন। তবে অনুরোধ রইল, প্রথমে এই রেসিপিটি হুবহু অনুসরণ করুন। নিজেদের আয়ত্তে এলেই আপনার পছন্দটুকু যোগ করে নিজের করে নিতে পারেন। ডিমের টোস্ট মালাইয়ের জন্য এখানে 4টি ডিম নিতে হবে। মিহি কুচি কাঁচা মরিচ নিলাম হাতে 5 আঙ্গুলে যতটুকু ওঠে। মিহি পেঁয়াজ কুচি নিলাম হাতের 5 আঙ্গুলে যতটুকু ওঠে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আরেকটি ডিম লাগবে, তাহলে একদম ঠিকঠাক হবে। মোট 5টি ডিম লাগলো। এবার ডিমের টোস্টের জন্য চুলায় যাব। এই ধরনের পাত্রের সুবিধা হয়, তবে চিতই পিঠার পাত্রও নিতে পারেন। পাত্রটি হাই হিটে গরম হয়েছে কিনা পানি ছিটিয়ে দেখে নিই। পানি দ্রুত শুকিয়ে গেলে প্রতি খোপে 1/2 টেবিল চামচ তেল দেই। তেলের উপরে সিদ্ধ 7টি ডিম একে একে দিয়ে দিলাম। এবার ফাটিয়ে রাখা ডিম সিদ্ধ ডিমের উপর দিয়ে নিচের অংশ টোস্টের মতন ভেজে নেব। এবার নিভু আঁচে নিচের অংশ কমলা রঙের মতন করে ভেজে নেব। 2 পিঠ গাঢ় করে ভাজা যাবে না। এখানে 1 পিঠ টোস্টের মতন ভাজতে হবে, আর 1 পিঠ হালকা করে ভেজে নেব। এখানে 7টি ডিম ভেজে নিলাম ঠিক এভাবে। এবার ডিম টোস্ট বাদাম মালাইয়ের সাথে রান্না করার জন্য আবার চুলায় যাই। চুলায় হাঁড়ি বসাই। হাঁড়ি গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা তেল 1/4 কাপ, 1/4 কাপ ঘি। যেহেতু এটা মালাই হবে, সেহেতু ঘি একটু বেশি লাগবে। 3টা ছোটো তেজপাতা দেই। 1 মুঠো পেঁয়াজ দিয়ে ভেজে নেই। পেঁয়াজ ভাজা হয়েছে। এবার চুলা বন্ধ করে একে একে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ দারুচিনি গুঁড়ো। চুলা কিন্তু এখানে বন্ধ রেখেছি। 1 মুঠো কিশমিশ দিলাম। এবার নেড়ে চেড়ে বাদামের পেস্ট ঢেলে দিলাম। এবার চুলার জাল হাইটে রেখে বাদাম কষিয়ে নেব। 1 চা চামচ লবণ দিয়ে আবার কষিয়ে নেব। ঠিক এমন অবস্থায় ব্লেন্ডারের 1 কাপ বাদাম ধোয়া পানি ঢেলে দিই। পানি ফুটে উঠলে ভাজা ডিম দিয়ে দেব। এবার মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব।
এবার এই অবস্থায় চুলা বন্ধ করে 1/4 কাপ ঘি দিয়ে চুলা বন্ধ করে দিলাম। ডিমের টোস্ট মালাই রেসিপিতে অবশ্যই রাজকীয় স্বাদ আনতে 1 চা চামচ মিহি এলাচের গুঁড়া দিতে হবে। এলাচের গুঁড়ো অবশ্যই মিহি গুঁড়ো করতে হবে, এরকম ক্রিমি একটা স্বাদ হবে। দারুণ স্বাদ আনতে এলাচের গুঁড়ো স্কিপ করবেন না। এখন ঢেকে দমে রেখে দিন। এবার পরিবেশন করব ঠিক এভাবে। 7টি ডিম সাজিয়ে নিই। এবার প্রতিটি ডিমের মধ্যভাগ বরাবর কেটে আধা ফালি করে প্রতিটি ফালির মধ্যে একটা কিশমিশ দেব। খাবার সময় মুখে কিশমিশের আলাদা একটা স্বাদ আসবে। আবার এর উপরে পেস্তা আর কাঠবাদামের কুচি দিয়ে সাজাবো। সাজানো শেষ হলে বাদামের গ্রেভি দিয়ে গার্নিশ করে পরিবেশন করব। এই খাবারের সুবিধা হলো 3টি। 1, এই ডিমের টোস্ট মালাই সত্যি খেতে অসাধারণ। 2, এই রান্না সকালে শেষ করে সন্ধ্যায় মাইক্রোওভেনে গরম ছাড়াই ঠান্ডা পরিবেশন হলেও স্বাদের কোনো পরিবর্তন হবে না। 3, রাঁধুনিদের জন্য বিশেষ সুখবর, এই একটি খাবার যা সবার আগে তৈরি করতে পারবেন। সারাদিন নিশ্চিন্তে থেকে অন্য রান্না শেষ করা যায়। পরিবেশনের আগে ব্রেস্তা ছিটিয়ে দেব, আবার বাদামের কুচি এভাবে ছিটিয়ে সবার শেষে পরিবেশন করব। এই রকম একটি ডিমের আইটেম নাজনীনস ক্রিয়েটিভ কিচেনে পরিবেশন করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এই টোস্ট মালাই পোলাওয়ের সাথে খেতে দারুণ হয়। অসাধারণ স্বাদের এই ডিমের টোস্ট মালাই আপনাদের রান্নার মেনুতে অংশ করে নিলে আমার কিচেনের সাথে যুক্ত থাকুন। নিত্য নতুন রান্নার রেসিপি জানতে নাজনীনস ক্রিয়েটিভ কিচেনে চোখ রাখুন। আপনারা ঘরে রান্না করুন এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন।